সুপ্রিম কোর্টেও বিশেষ স্বস্তি পেলেন না গ্রুপ ডির 1911 জন চাকরিচ্যুত। তাদের চাকরি বাতিলে কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। তবে ওই 1911 জন শূন্য পদে নতুন নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। গ্রুপ ডির 1911টি শূন্য পদে আপাতত নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। আজ এই বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় কর্লের যৌথ বেঞ্চ। তবে 1911 জনের চাকরি বাতিলের যে সিদ্ধান্তের কথা শুনিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। চাকরি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 1911 জন চাকরি প্রাপকদের একাংশ। আদালত মনে করছে, হাইকোর্টের নির্দেশ 1911 জনের চাকরি যাওয়ার পর এই শূন্য পদগুলিতে নিয়োগ করলে আইনি জটিলতা আরও বাড়বে। বেআইনিভাবে চাকরি পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলের 1911 জন গ্রুপ ডির কর্মীর চাকরি বাতিল হয়। তাদের বেতন বন্ধের নির্দেশও দেয় আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে চাকরিচ্যুতরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেতন বন্ধের ওপর স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিলের কোনো নির্দেশ বা স্থগিতাদেশ দেয়নি। শুক্রবারই হাইকোর্টের মামলাটি আবার শুনানি হওয়ার কথা। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন চাকরিচ্যুতদের একাংশ। সেখানেই মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান তাদের আইনজীবী পার্থদের। শীর্ষ আদালতে চাকরিচ্যুতরা যেতে পারেন এমনটা ধরে নিয়েই মূল মামলাকারী লক্ষ্মীটুঙ্গার আইনজীবী ফিরদৌস সামিম আগেই সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন। ক্যাভিয়েট দাখিলের অর্থ, মূল মামলাকারীদের বক্তব্য না শুনে শুধু চাকরিহারাদের বক্তব্য কিংবা অভিযোগ শুনে কোনো রায় দিতে পারবে না শীর্ষ আদালত। এদিকে এই চাকরি বাতিলের নির্দেশ ও নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে মামলাও দায়ের হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলাও এই মুহূর্তে বিচারাধীন। প্রশ্ন ওঠে, যদি 1911 জনের চাকরি বাতিল হয় তাহলে সেই শূন্য জায়গায় কারা কাজ করবেন? কারণ প্রত্যেক স্কুলেই এই গ্রুপ ডি কর্মীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘন্টা বাজানো থেকে শুরু করে ফাইল আনা সব কাজই করেন তারা। এই প্রশ্ন যখন সামনে আসে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সেখান থেকেই নেওয়া যেতে পারে। সেই প্রক্রিয়া শুরুর নির্দেশও পায় এসএসসি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।